বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা সহ সারা দেশে মানববন্ধন করেছেন স্বজনরা ও চাকরিচ্যুত সদস্যরা। এতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও, অংশ নেন চাকরিচ্যুত সদস্যরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচিতে হুঁশিয়ারি দেওয়া হয়, 19শে জানুয়ারি বিডিআর সদস্যদের জামিন না দিলে আসবে কঠোর কর্মসূচি। বিডিআর বিদ্রোহের মামলায় কারাবন্দীদের মুক্তিসহ 3 দফা দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন ভুক্তভোগীদের স্বজন ও চাকরিচ্যুত সদস্যরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন অনেকেই। এতে সংহতি প্রকাশ জানিয়ে কর্মসূচিতে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন সংগঠন। তাদের অভিযোগ, বিডিআর হত্যার বিচার নিয়ে প্রহসন চলছে। তারা যে জীবন দিয়েছেন তার ন্যূনতম সম্মান তারা পান নাই, শহীদের মর্যাদা পর্যন্ত তাদেরকে দেওয়া হয় নাই। বিডিআর বিদ্রোহ নিয়ে কেন কালক্ষেপণ করছেন? আজকে এই দেশপ্রেমিক বিডিআরদেরকে নিয়ে তালবাহানা না করে অতি দ্রুততম সময়ের মধ্যে বিডিআরদেরকে ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হোক। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তাদের বিচার আমরা চাচ্ছি। তারা বলেন, পিলখানায় হত্যাকাণ্ডের সময় অনেকে বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন, কিন্তু বিগত সরকারের আমলে বিষয়টি নিয়ে কথা বলতে দেয়া হয়নি। এই মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপ চান তারা। 52 ধারা যুক্ত করে বলা হয়েছে, যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা দোষীই থাকবে। তাহলে পুনর্তদন্ত করে কি লাভ? আজকে যারা চাকরি হারিয়েছেন অন্যায়ভাবে, যারা জানতেনই না তাদের অপরাধ কি, তাদের অধিকার রয়েছে তাদের চাকরি ফেরত পাওয়ার। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের সদস্যরা। পিলখানা হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।